নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের কাঁকড়া ঝাল করিয়ে দেখাবো। এইটা আমার ঠাম্মা আমাদের করিয়ে খাওয়াতো, জিভে জল চলে আসবে, সত্যি বলছি। পরিষ্কার করিয়ে ধুইয়ে বেছে নিয়ে তারপরে পরিষ্কার করে কেটে নিতে হবে কাঁকড়াগুলো, ঠিক যেরকম করে আমি তোমাদেরকে দেখাচ্ছি সেইরকম করে কেটে নেবা। আর না হলে এতে নোংরা থেকে গেলে পেট খারাপের ভয় থাকে গো, নাইলে পেট খারাপ হতে পারে তোমাদের। সেই জন্য বলছি ভালো করে কেটে ধুইয়ে বেছে নেবা। কাঁকড়া তো দেখো কত গিলো হয়েছে, দেখিস বন্ধুরা। এইবারে আমি কড়াইতে জল চাপাইয়ে দিলাম, জলটা ফুটে উঠলে ওই কাঁকড়াগুলো ঢেলিয়ে দিলাম। এইবার দেখো এরির মধ্যে আমি এবার দিচ্ছি লবণ, এবার দেব হলুদ গুঁড়ো, এইবার সেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, দিয়ে নাড়াইয়ে সাড়াইয়ে নিচ্ছি। আর আগে থেকে বেটে রাখা সর্ষে কাঁচা লঙ্কা পোস্ত বেটে গুলে রেখেছিলাম সেইটা দিয়ে দিচ্ছি। দেখো ফুটে উঠছে, সেদ্ধ হইয়া গেছে। এইবার ঢেলে রাখছি এক সাইডে করে রেখে দিচ্ছি। এইবার কড়াই বসাইয়ে তেল দিয়া এবার শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এইবার নাড়াই চাড়াইয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব কালো জিরে। নাড়াই চাড়াইয়ে নিয়ে এবার সেদ্ধ করা কাঁকড়াগুলোরে সাদলাই নিতে হবে বন্ধু। এবার নাড়াই চাড়াইয়ে দিচ্ছি, আবার ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা তুলে দেখো ফুটে উঠছে আমার। এবার উপর থেকে কাঁচা তেল দিয়ে দিচ্ছি। আমার ঠাকুমা বলতো কাঁচা তেলে ঘ্রাণটা ভালো আসে। এইরকমভাবে কইরে তোমরা খেয়েও দেখো কত ভালো লাগবে।